Hello guys, welcome to my channel DS Academy. DS Academy is a channel where you will be taught English the easiest and most appropriate way. Okay, আজকে আমাদের টপিকসের নামটা হচ্ছে সেন্টেন্স। তো গাইস, এই বিষয়টা খুব ভালো করে আপনাকে মনে রাখতে হবে। প্রত্যেকটা সেন্টেন্স বানাতে গেলে আপনাকে প্রথমত একটা সাবজেক্ট, একটা ভার্ব এবং একটা অবজেক্ট দরকার। অর্থাৎ to make a sentence, first of all you need to bring a subject and then verb and at last you need to bring an object. So এখন প্রশ্নটা থেকেই যায়, সাবজেক্টটা কি, ভার্বটা কি এবং অবজেক্টটা কি। Let me explain you. Okay guys, তো সাবজেক্ট হলো স্বাভাবিকভাবে বাক্যে যে কাজ করে অর্থাৎ একটা বাক্যের মধ্যে মূলত যে কাজ করে তাকে বলা হয় সাবজেক্ট। পরবর্তীতে আসছে ভার্ব। ভার্ব হচ্ছে কোনো কাজ করা বোঝায় ভার্বটি, অর্থাৎ আবার বলছি ভার্ব দ্বারা কোনো কাজ করা বোঝাবে। এবার লাস্ট ওয়ান হচ্ছে অবজেক্ট। অবজেক্ট মানে ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকেই বলা হয় অবজেক্ট। তিন বাক্যে আবার সাবজেক্ট, বাক্যে যে কাজ করে সে সাবজেক্ট, মূলত কাজ করাটাকেই বলা হয় ভার্ব, এবং ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, আবার বলছি ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে বলা হয় অবজেক্ট। একটু কয়েকটা এক্সাম্পল দিয়ে বোঝানো যাক। যেমন মিস্টার Kashem teaches us English. Mr. Kashem teaches us English. বাক্যটার মধ্যে একটু খেয়াল করুন, মিস্টার কাশেম এটা একজন ব্যক্তি যে একটা কাজ করছে। কি কাজ করছে? টিচেস, পড়ান। মিস্টার কাশেম পড়ান আজ আমাদেরকে ইংরেজি বিষয়টা। তো এই সেন্টেন্সটার মধ্যে মিস্টার কাশেম একজন ব্যক্তি এবং যিনি কাজ করছে, তাই মিস্টার কাশেম হলো এখানে সাবজেক্ট। পরবর্তী যে শব্দটা, ওইটা হচ্ছে একটা কাজ করা বোঝাচ্ছে, শেখানো, খাওয়া দাওয়া, ঘোরা ফেরা, সবগুলো হচ্ছে কাজ। তো এটা হচ্ছে ভার্ব। এবং এইটা এবার আমরা একটা কাজ করি, এই ভার্বকে কি দিয়ে প্রশ্ন করি? মিস্টার কাশেম পড়ান। এবার ভার্বকে পড়ানকে প্রশ্ন করা যাক প্রথমত কি দিয়ে প্রশ্ন করলে, অর্থাৎ মিস্টার কাশেম পড়ান কি ইংলিশ, কি দিয়ে প্রশ্ন করলে একটা উত্তর পাওয়া যায়, সেটা হলো ইংলিশ। এবার দ্বিতীয় প্রশ্নটা আমি করব কাকে দিয়ে। কাকে পড়ান? The answer is us. Us means আমাদেরকে। অর্থাৎ দেখা যাচ্ছে এই সেন্টেন্সটার মধ্যে যখন আমি ভার্বকে প্রশ্ন করলাম কি বা কাকে দিয়ে, দুইটা ক্ষেত্রেই উত্তরটা পাওয়া গেছে। That means this sentence has two objects. Okay বন্ধুরা, এটা আমার দ্বিতীয় বাক্যটা পড়ছি। অর্ণব goes to school. এই বাক্যটাতে একটু খেয়াল করা যাক। অর্ণব মূল ভার্বটা হচ্ছে এখানে
অর্থাৎ ভার্ব মানে কাজ করাটা বোঝাচ্ছে। এখানে গোস, গোস মানে যাওয়া, তাহলে এখানে অর্ণব গোস যায়। এবার আমরা দেখব এই টু স্কুল, হোয়াট ইজ ইট, এটা কি? দেখা যাক। যাইকে প্রশ্ন করছি, প্রথমত কি যায়, কি যায়, কোনো ভ্যালুই নেই প্রশ্নের। ওকে, এবার আবার প্রশ্ন করা যাক, কাকে যায়, কাকে যায়। হে, কি বলেন স্যার আপনি এগুলো? কি যায়, কাকে যায়? দ্যাট মিন্স কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে গোসকে কোনো উত্তরই পাওয়া যাচ্ছে না, কোনো উত্তরই পাওয়া যাচ্ছে না। দ্যাট মিন্স দিস সেন্টেন্স ডাজন্ট হ্যাভ এনি অবজেক্ট। এবার প্রশ্নটা হলো, তো টু স্কুল হোয়াট ডাজ ইট মিন, এটা কি আবার? ওকে, শুধু একটা বাক্যের মধ্যে সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্টই থাকে না, আরো কিছু অ্যাড করা থাকতে পারে। যেমন এটাকে আমি এমপিটিসি লিখছি, M for manner, P for place, T for time and C for character. বাট যখন আমি সবগুলো নিয়ে আলোচনা করতে যাব, দ্য ভিডিও উইল বি মাচ মোর লঙ্গার। তার জন্য এমপিটিসিটা আমরা লাস্টে আলোচনা করব, অর্থাৎ পার্ট 2 or 3-তে। এবার একটু সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট নিয়ে বিস্তারিত আলোচনা করা যাক। তো গাইস, এটা তো আমি পূর্বেই বলেছি যে প্রত্যেকটা সেন্টেন্সের ক্ষেত্রে একটা সাবজেক্ট এবং একটা ভার্ব এবং অবজেক্ট থাকতে হবে। তবে হ্যাঁ, অবজেক্ট না থাকলেও যে সেন্টেন্স ভুল হবে এমনটাও নয়, অবজেক্ট থাকতেও পারে, নাও থাকতে পারে। আমরা ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করে দেখব, যদি দেখছি যে হ্যাঁ উত্তর পাওয়া যাচ্ছে, দ্যাট মিন্স দ্যাট ওয়ান ইজ দ্য অবজেক্ট। আর যদি উত্তর পাওয়া না যায়, দ্যাট মিন্স দিস সেন্টেন্স ডাজন্ট হ্যাভ এনি অবজেক্ট। এখন দেখা যাক সাবজেক্ট হিসেবে আমরা কোন কোন ওয়ার্ডগুলোকে আনতে পারি। গাইস, আপনাদের এটা জেনে রাখতে হবে, সাবজেক্টের ক্ষেত্রে যে কোনো ব্যক্তির নাম আসতে পারে যে কাজ করতে সক্ষম এই ধরনের। তো স্বাভাবিকভাবে ব্যক্তির নাম তো আমাদের শেখার দরকার নেই। করিম, রহিম, জামাল, কামাল, যা ইচ্ছা তাই আনতেই পারেন। এবার সাবজেক্টে যে বিষয়গুলো এই যে নাউন বাদে আর হতে পারে, নাম বাদে আর হতে পারে, তা হলো আই, আই অর্থ আমি, আবার বলছি ভাই, আই অর্থ আমি, উই অর্থ আমরা, ইউ অর্থ তুমি বা তোমরা, দুইটাই হতে পারে। হি, হি অর্থ সে, এরপর সি, সি অর্থ সে, হ্যাঁ, হি অর্থ সে, সি অর্থ সে, হ্যাঁ, হি অর্থ সে। দেখুন এটা আমি, আমি মানে একজন অবশ্যই পুরুষ। ওকে, তার মানে হি দিয়ে একজন পুরুষকে বুঝাবে, বাংলাটা সে। আর শি, এস এইচ ই, শি দিয়ে একজন মেয়েকে বুঝাবে, অর্থাৎ যাকে ইচ্ছা ধরে নেন। এরপর আসছে দে, দে অর্থ তারা। তার মানে সাবজেক্ট যদি একাধিক হয়ে যায়, করিম, রহিম, জামাল, তিনজন সাবজেক্টকে আমরা তো ওভার এগেইন এন্ড এগেইন আনতে পারি না সেন্টেন্সের ক্ষেত্রে। তো এই ক্ষেত্রে আমাদের প্রথমবার তাদের তিনজন, চারজন, পাঁচজনের নাম বলে দ্বিতীয় সেন্টেন্সের ক্ষেত্রে আমাদের দে লিখতে হয়, তারা। যেমন করিম, রহিম এবং জামাল ফুটবল খেলছিল, তারা খুবই ভালো পারফরমেন্স করছিল। প্রথমবার তিনজনের নাম, দ্বিতীয় সেন্টেন্সে তারা। এটাই হচ্ছে মূলত এই প্রোনাউনগুলোর কাজ। প্রোনাউন কি পরে বলছি ভাই। এরপরে আসছে ভার্ব। ভার্বের মধ্যে থেকে আমি এখানে অনেকগুলো ভার্ব সাজিয়ে লিখছি। আজকের ভিডিওটা আপনি দেখার পর আপনি এটা বুঝতে সমর্থ হবেন যে আপনার দৈনন্দিন যে কাজ সেগুলোকে ইংলিশে কিভাবে বলতে হয়। তো প্রথমত আমরা দিনটা শুরু করি ঘুম থেকে উঠা নিয়ে। ওকে,
আমি সবগুলো ইংলিশ সেন্টেন্স আই নিয়েই বলবো, বাট একটা টুইস্ট থাকবে যেটা আমি ভিডিওর শেষে আপনাদের জানাবো। তো যেমন মনে করেন গেট আপ, গেট আপ মানে হচ্ছে উঠা, তাহলে আমি ঘুম থেকে উঠি, এটার ইংলিশ কি হবে? সাবজেক্ট একটা লাগবে, তারপর একটা ভার্ব। তার মানে আমি ঘুম থেকে উঠি, আই গেট আপ, আই গেট আপ। এমপিটিসি বা অবজেক্ট এখন নাই ধরি, আমি ঘুম থেকে উঠি, আই গেট আপ। আমরা ঘুম থেকে উঠি, উই গেট আপ। ঘুম থেকে ওঠার পর আমাদের কাজটা আমরা অবশ্যই ব্রাশ করি, দ্যাট মিনস আই ব্রাশ, আই ব্রাশ, আমি ব্রাশ করি। ওকে, কি মাই টিথ, এক্ষেত্রে আপনি অবজেক্ট আনতেই পারেন, অর্থাৎ সুন্দর করে বলতে গেলে আই ব্রাশ মাই টিথ। ওকে, তারপর আমরা কি করি? আমরা খাবার খাই। ওকে, এখন খাওয়া বিষয়টার ক্ষেত্রে কোনো একটা পার্টিকুলার বস্তু, এটাকে আমরা খাচ্ছি। ওকে, তো এক্ষেত্রে আমরা ইট বসাতে পারি, বাট অনেকগুলো থেকে যখন আমরা বেছে বেছে নিই, ঠিক আছে, আমাদের মনে করো ডাইনিং টেবিলে অনেক ধরনের খাবার স্বাভাবিকভাবে থাকে, আমরা তার থেকে যেটা আমাদের ওই সময়কার মানে খেতে ইচ্ছে হচ্ছে সেটাই আমরা ওইখান থেকে বেছে নিই, ইজন্ট ইট? তো আমরা টেক, খাওয়া বলবো না, আই টেক ব্রেকফাস্ট, আই টেক ব্রেকফাস্ট, ব্রেকফাস্ট ইজ অবজেক্ট। এরপর আছে সিট, আই সিট, আমি বসি, মনে করেন পড়তে বসেন, তাহলে আই সিট টু স্টাডি, আই সিট টু স্টাডি, আমি পড়তে বসি। তারপর কি করেন? আমরা বই নিয়ে পড়া শুরু করি, দেন আই রিড, আমি পড়ি। এতটুকু তো এই বাক্যটা কমপ্লিট হয়ে যায়, বাট আপনি চাইলে অবজেক্ট আনতে পারেন, যেমন আই রিড ইংলিশ, আমি ইংলিশ পড়ি। এরপরে আসছে ইট, তারপর পড়ার টাইম শেষ, অবভিয়াসলি স্কুলে যাইতেই হবে, তার জন্য আই। ওকে গাইজ, ওয়েট আ সেক। এরপর আসছে পড়া যখন শেষ করে আমাদের খেয়ে দিয়ে ফ্রেশ হয়ে আমাদের স্কুলে যাইতে হবে, তাই ইট বিষয়টা আনলাম। আই ইট, আমি খাই, আমি খাই। হোয়াট? রাইস, আমি ভাত খাই। ওকে, দেন আই গো টু স্কুল, আই গো, আমি গো যাই, আই গো টু স্কুল। পরবর্তী বাক্যটা লিসেন, আই লিসেন টু মাই টিচার, আই লিসেন টু মাই টিচার, আমি টিচারের কথা শুনি, আই লিসেন টু মাই টিচার। তারপর স্কুলের কারিকুলাম শেষ, এবার আবার ঘরে আসার পালা, এক্সাইটমেন্টে ঘরে যাব। ইয়েস, আই রিটার্ন হোম, আই রিটার্ন হোম, আমি ঘরে ফিরে আসি। এর পরের যে ওয়ার্ডটা ওয়াশ, ঘরে ফিরে আসার পর মা ওয়াশরুমে যাওয়ার পর হাত মুখ ধুয়ে নি, তারপর ঘরে আবার ডাইনিং টেবিলেই। ওকে, তাহলে আই ওয়াশ মাই হ্যান্ডস, আই ওয়াশ মাই হ্যান্ডস। এরপর আমরা খেলাধুলা করতে চলে যাই, আই মিন ইন দ্য আফটারনুন। ওকে, তাহলে আমি খেলা করি, এইটার ইংলিশ হবে আই প্লে। গাইজ, এতক্ষণ ধরে আপনাদের যেটা বোঝানোর চেষ্টা করছিলাম আমি, অর্থাৎ আপনি যদি একটা ইংলিশ সেন্টেন্স বানাতেই চান, তাহলে একটা সাবজেক্ট আনতে হবে যা এগুলোর মধ্যে থেকে হতে হবে, বা আপনার নিজ থেকে যে কোনো একটা সাবজেক্ট আনতে হবে যে কাজ করতে সক্ষম, করিম, রহিম, জামাল, কামাল, যে কোনো একটা। এরপর আপনাকে অবশ্যই একটা ভার্ব আনতে হবে। ভার্ব কি? যা বা যে শব্দ দ্বারা কোনো একটা কাজ করা বোঝাচ্ছে, দ্যাট মিনস এগুলোই। বাট আপনি কি এটা মনে করছেন এই ভার্বগুলো জানলে আপনি ইংলিশ জেনে যাবেন? নট এট অল ম্যান, ইউ হ্যাভ টু লার্ন আ লট ইয়েট। এরপর আসছে অবজেক্ট, এটা নিয়ে পরবর্তী ভিডিওতেই আলোচনা করা যাক। ওকে, এরপর থেকে আমি ইতিপূর্বে একটা ভিডিও আপলোড করেছি, বাট লাইক আর
সাবস্ক্রাইবার অনেকটা ডিমোটিভেট করছে, বাট গাইস একজন সাবস্ক্রাইবার আমাকে সাবস্ক্রাইব করেছে। থ্যাংক ইউ সো মাচ ম্যান, থ্যাংক ইউ সো মাচ। I will do everything, everything that you need. And if you have any problem, any place, anywhere, আপনার এই ভাইকে স্মরণ করেন। Remember, you have a brother. ওকে গাইজ, ভিডিওটা আর বাড়াচ্ছি না, এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ডিএইচ একাডেমির সাথেই থাকবেন। Thank you so much guys for watching this video. Bye bye.